হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই বইটা হাতে নিয়ে কেন একাদশীর ভিডিও এইভাবে করছি, কারণ এই বইয়ে যা আছে আমি সেটাই তুলে ধরছি মায়েদের উদ্দেশ্যে। কারণ আমি মন গড়া কথা বলবো না এবং কাউরির কথা শুনে আমি বলবো না। আমি যেটা শাস্ত্রতে পাবো সেটাই তুলে ধরবো। মায়েরা আমাকে ফোন করে যে মা, একাদশী করতে করতে যদি আমি একটা একাদশী না করতে পারি তাহলে কি আর জীবনে একাদশী করতে পারবো না? আবার কোনো মা বলে, মা একাদশী করতে করতে যদি একটা আমার না করা হয় তাহলে আগে যত একাদশী করেছি সমস্ত একাদশী কি বাদ হয়ে যাবে? আবার প্রথম থেকে আমাকে শুরু করতে হবে? এটা কিন্তু মায়েদের প্রশ্ন। মায়েরা সব বলে যে আমরা ভিডিও দেখি, এই এই ব্যক্তি এই কথা বলছিল, ওই ব্যক্তি ওই কথা বলছিল, এইসব বলে। আবার কোনো মায়েরা আমাকে বলে, মা একাদশী করে যখন আমার বয়স হয়ে যায়, অনেক বয়স হয়ে যায়, তখন আর করতে পারি না, তো ওই মহারাজ বলছিল, এই মহারাজ বলছিল একাদশী ব্রত করে যখন ছেড়ে দিতে হয় তখন কি যজ্ঞ করতে হয়, তখন কি প্রচুর লোক খাওয়াতে হয়, তারপরে কি একাদশী ছাড়তে হয়? এরকম কিন্তু এগুলো মায়েদের প্রশ্ন, তাই আমি আজকে নিয়ে বসেছি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? দৈবশত যদি কখনো কোনো কারণে যদি একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায় তবে কি করতে হবে? এখানে কি বলা হয়েছে? তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। এখানে কোথাও কিন্তু কোনোভাবে বলা নেই যে একাদশী ব্রত ভঙ্গ হয়ে গেলে আর করা যাবে না, বা একাদশী করতে করতে সেইখান থেকে শুরু করা যাবে, এরকম কিন্তু এই বইয়ে কিচ্ছু দেওয়া নেই। আমাদের এই মানব শরীর, রক্ত মাংসের শরীর খারাপ হতেই পারে, তবে শাস্ত্রতে বিধিবিধান দেওয়া আছে যে আমরা নারী বা পুরুষ উভয়ে যদি একাদশী করতে করতে অজ্ঞান হয়ে যায় বা আমাদের হসপিটালে ভর্তি হতে হয় বা একাদশীর দিন আমাদের অপারেশন করতে হয়, আমাদের শরীরে অস্ত্র চলে, অপারেশন করতে হয়, সেদিন কিন্তু কোনোভাবেই একাদশী করা যাবে না। কেন যাবে না? না হয়তো আমাকে অজ্ঞান করে বা সেদিন অনেক রক্ত বেরিয়ে যায় শরীর থেকে, তাই সেদিন একাদশী করা যাবে না। ওষুধপত্র খেতে হয়, ওষুধপালা খেতে হয়, নানান ধরনের জন্য আমাদের একাদশী করা যাবে না। কিন্তু তার অর্থ এই নয় যে আমি আর একাদশী করতে পারবো না, এটা একদম সত্য নয়। ওই জন্য আমি মায়েদেরকে বলি, মায়েরা এখানে ওখানে সেখানে এই ভিডিও ওই ভিডিও দেখে আর আমাকে তখন ফোন করে। ঠিক মায়েদের সন্দেহ হয় যে এটা কি আদেও ঠিক, মায়েরা বিশ্বাস করে না বলে আমাকে ফোন করে। কি দরকার এই সমস্ত ভিডিও দেখা? যত ভিডিও দেখবে তত তোমাদের মতিভ্রম হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। কিছু কিছু জিনিস ছাড়া বাকি সব যার যার মতো করে সে সেইভাবে বলে, শাস্ত্রটা মেনে কেউ বলে না। যখন থেকে একাদশী মায়েরা পালন করবেন, যে একাদশীটা বাদ যাবে সেই একাদশীটাই জীবনে বাদ যাবে, কোনো একাদশী বাদ যাবে না। যতগুলো করেছেন ততগুলোর ফলই আপনারা পাবেন। দেখুন, আজকে আমি একটা একাদশী করলাম,
সারা দিন রাত যাবার পরে সেই একাদশীর ফলটা আমি পেয়ে গেলাম। ব্যাস, ওর কোনো বিনাশ হলো না, কিন্তু যে সেইটা নষ্ট হয়ে গেল না তা কিন্তু নয়, ফল আমি পেয়েই গেলাম। তারপরে যেটা আমি পারবো না করতে সেইটার ফল আমি পাবো না। একাদশী যেখান থেকে শুরু করবেন, যতগুলো করেছেন তার প্রত্যেকটার ফল পাবেন, সেটা বিনষ্ট হবে না। যেটা পারবেন না সেইটা বাদ দিয়ে আবার যখন সুস্থ হবেন, আবার আপনাদের যখন শরীর ভালো হবে বা আবার আপনাদের সমস্যা মিটে যাবে, আবার তখন থেকে আপনারা ধরবেন। সেই একইভাবে একাদশী পাওয়া যাবে। হয়তো আগে 10টা করেছেন, একটা করতে পারলেন না, 11টা হতো, সেটা বাদ দিয়ে আবার একটা করলেন, তখন থেকে আবার 11টাই হবে। এর কোনো বিনাশ নেই। বোঝা গেল? তাহলে এই সন্দেহ আর থাকবে না। মায়েদের মনে এটাই প্রশ্ন। আবার এক মা আমাকে ফোন করছে যে মা, একাদশী করতে করতে একাদশী ছেড়ে দিলে কি সেটা মহাপাপ? আমি যদি একটা না করতে পারি? কোনো পাপ নেই, কোনো পাপ নেই। আমরা ইচ্ছেকৃত করছি না তা কিন্তু নয়। আমাদের শরীর খারাপের জন্য, আমাদের বিপদ আপদের জন্য আমাদেরকে সেইটা ছাড়তে হচ্ছে। এর কোনো অপরাধ হবে না। বোঝা গেল? যে মায়েরা বলছেন যে মা একাদশী ছেড়ে দেব, আমি আর জীবনে করব না, তাহলে কি আমাকে হোমযজ্ঞ করতে হবে? না, এরকম কোনো কথা নয়। তবে শাস্ত্রতে বলছে 21টা ব্রাহ্মণকে সেবা দিতে হবে। সেই দিন বাড়িতে নিরামিষ রান্না করে গোবিন্দকে ভোগ নিবেদন করে 21টা ব্রাহ্মণকে সেবা দেওয়ার পরে একাদশী ব্রত সমাপ্ত করতে পারেন। এইটাই কিন্তু দেওয়া আছে শাস্ত্রতে। আমি দেখেছি এবং আমি শুনেওছি বিরাট এক মহারাজের মুখে। তো মায়েরা যদি ভাবেন যে বয়স হয়ে গেছে, আমাকে 21টা ব্রাহ্মণকে সেবা দিতে হবে, যদি পারেন তাহলে দেবেন। 21টা ব্রাহ্মণকে সেবা দেওয়াও তো 4টি কথা নয়। সেটা বাড়িতে যদি মায়েরা না পারেন, যদি বাড়িতে না পারেন, যে মায়েরা বাড়িতে পারবেন দেবেন। যদি বাড়িতে না পারেন তাহলে কোনো বড় মন্দিরে বা বড় ধামে আপনারা পয়সা দিয়ে সেখানেও দিতে পারেন। সেখানে হয়তো 21টা ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে আপনারা প্রসাদ পাইয়ে একাদশী ব্রত সমাপ্ত করতে পারেন। আবার কোনো মায়েরা বলছে মা, আমি সারা জীবন যতদিন বাঁচবো একাদশী করে যাব। একাদশী করতে করতে যখন মৃত্যু হবে সেটা খুব ভালো কথা, এর কোনো বিকল্প রাস্তা নেই, এটা অতি উত্তম কথা। যতদিন পারবেন করবেন, করার পরে করতে করতেই যখন চলে যাবেন, ব্যাস কোনো কথা হবে না, তাহলে আর ব্রত সমাপ্ত করতে হবে না, 21টা ব্রাহ্মণকেও খাওয়াতে হবে না। অনেক বয়স্ক মায়েরা আছেন যারা একাদশী ব্রত পালন করেন, অনেক মায়েরা আছেন। তো একাদশী ব্রত অবশ্যই করে যান। তবে খুব যখন বয়স হয়ে যাবে, না খেয়ে থাকা যাবে না, তখন ওষুধের উপর ভর করে চলতে হয়, তো তখন মায়েরা কিন্তু খাবেন। যদি শরীর ভীষণ অসুস্থ হয়, প্রচুর পরিমাণে ওষুধ খেতে হয়, তখন গোমাতা দুধ, রুটি আপনারা খেতে পারেন, অসুবিধা নেই। রুটি খাওয়ার কথা আমি বৃন্দাবনের এক মহারাজের মুখেও শুনেছি। ওই জন্য আমি বারবার বলি, সুস্থ মানুষদের নয়, অসুস্থ মানুষদের জন্য আমি বলছি। আর আমরা এখন পারছি করি, আমাদের একাদশী সমাপ্ত করার কোনো প্রশ্ন নেই, যতদিন পারবো ততদিন করব। তবে এই ধরনের ভিডিওতে কান দেবেন না। একাদশী ব্রত যেমন আপনারা করবেন তেমনি ফলস্বরূপ পাবেন। কাজেই সব কিছু বাদ দিয়ে একাদশী ব্রতটাই আপনারা পালন করুন, কারণ এইটা হরির
অত্যন্ত প্রিয় ব্রত, অত্যন্ত প্রিয়। হরি একাদশীকে অত্যন্ত ভালোবাসেন। কাজেই আমাদের কর্তব্য, আমাদের দায় দায়িত্বর মধ্যে পড়ে মানব জনম নিয়ে একাদশী ব্রত কিন্তু আমাদেরকে করতেই হবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।